হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমেরিকারই রাস্তাঘাট দিয়েই। আজ আমরা রওনা দিলাম নায়াগ্রা ফলস যাওয়ার উদ্দেশ্যে। এখনই সকাল 7:30 মতন বাজে। বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। আজ দেখাচ্ছে সারাদিনই কম বেশি বৃষ্টি হতেই থাকবে। তবে নায়াগ্রা ফলসের ওই দিকটা দেখাচ্ছে বৃষ্টিটা নেই। একদিকে বাঁচা গেছে, যেদিকে ঘুরতে যাচ্ছি সেদিকে যদি সারাদিনই বৃষ্টি পড়ে তাহলে গোটা ঘোরাটাই মাটি। রাস্তায় বেরিয়েছি এই 1 ঘন্টা হতে চললো, তাই এখন আমরা এই আইহপে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এই সকালে খাবারটা সেরে নিচ্ছি। তবে আমরা শুধু একা আসিনি, কিন্তু কতজন সাথে নিয়ে যাচ্ছি দেখো। একটু প্যানকেক, একটা ডিমের অমলেট খেয়ে বেরিয়ে পড়লাম। এই আইহপের প্যানকেকটা আমার খুবই ভালো লাগে। বেশিরভাগ মানুষই এই আইহপের প্যানকেকটা খেতে পছন্দ করে। আসলে প্যানকেকটাই ওনাদের স্পেশালিটি। নায়াগ্রা যাওয়ার পথে একটা সুন্দর স্টেট পার্কের খোঁজ পেয়েছি, যেখানে রয়েছে দারুণ সুন্দর জলপ্রপাত, সাথে পাহাড়। ওই জায়গাটা একটু ঘুরে তারপরে আমরা নায়াগ্রা ঢুকবো। তবে ওই জায়গাটা যেতে এখনও দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা পর ওখানে দাঁড়াবো। ওখানে যতটা সময় লাগবে, তারপরে ওখান থেকে আবারও 3 ঘন্টার জার্নি। সাধারণত আমাদের বাড়ি থেকে নায়াগ্রা ফলস গাড়িতে দূরত্ব ওই 7 ঘন্টা মতন। তবে যেহেতু আমরা মাঝে অনেক জায়গায় দাঁড়াচ্ছি, সেই কারণে আমাদের সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। চলে এসেছি স্টেট পার্কটায়। এখানে গাড়িটা পার্ক করতে হয়েছে। পার্কিং বাবদ এখানে $10 দিতে হয়েছে। পেমেন্ট করার পর এখান থেকে আমাদেরকে একটা টিকিট দিয়েছে। সেই টিকিটটা গাড়িতে ভিজিবল এরিয়াতে রেখে দিতে হয়েছে। এই পার্কটার নাম হচ্ছে ওয়াটকিন্স গ্লেন স্টেট পার্ক। এই পার্কটা নিউ ইয়র্কেই রয়েছে, মানে আমরা অলরেডি নিউ ইয়র্কে ঢুকে গেছি। এখানে সমস্ত জিনিস দেওয়া রয়েছে, পার্কটার ভেতরে কি কি রয়েছে, কি কি দেখার জায়গা রয়েছে এবং কিভাবে যাব। পার্কটা যেহেতু অনেকটা বড়, তাই একটা ম্যাপ মতন করে দেওয়া হয়েছে, যাতে যাতায়াতে একটু সুবিধে হয়। কোনো রকম কনফিউশন যাতে না হয় সেই জন্য আমি বলে দিই, আমরা আমেরিকার সাইডে নায়াগ্রা ফলসে যাচ্ছি। যদিও বা শুনেছি ক্যানাডার সাইডে নায়াগ্রা ফলসটা দেখতেও আরও অনেক সুন্দর, তবে যেহেতু আমরা আমেরিকায় থাকি তাই আমরা আগে আমেরিকার সাইডে নায়াগ্রা ফলসটা দেখতে যাচ্ছি। যদি কখনো সুযোগ সুবিধা হয়, একটা ভিসা করিয়ে নিয়ে টুক করে চলে যাব ক্যানাডার নায়াগ্রা ফলসটা দেখতে। এই আমেরিকায় দেখেছি ধরো বিশেষ কোনো পর্যটন এরিয়া, যেমন ধরো নায়াগ্রা ফলস, তবে নায়াগ্রা ফলসের আশপাশ দিয়ে এমন অনেক ছোটোখাটো সুন্দর সুন্দর জায়গা থাকবে যেগুলো দেখলে তোমার মন জুড়িয়ে যাবে। যেমনটা এই গ্লেন স্টেট পার্কটা যখনই আমরা অনলাইনে দেখলাম, দেখে আমাদের এত পছন্দ হয়েছিল, ভাবলাম যাওয়ার পথেই যখন পড়বে 1 ঘন্টা এখানে দিয়েই যাই। তবে আমরা স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি যে আত্মীয় আমাদের বাড়িতে রয়েছে, তাদের এই জায়গাগুলো, সাথে আমাদের মানুষজন, সবই খুব ভালো লাগছে। এই গোটা পার্কটা নাকি কভার করতে একটা গোটা বেলা চলে যাবে, তাও পুরোটা কভার করা যাবে কিনা তাতে সন্দেহ আছে। এই পার্কটাতে 3টে ট্রেলও আছে জানো তো, যেটা এই মে মাসের মাঝামাঝি থেকে খোলা হয় আর সেই নভেম্বর মাসের শুরু অবধি চলে। শীতকালের সময়টা ট্রেলটা বন্ধ রাখা হয়। নিউ ইয়র্কের এই দিকটা তো খুব বেশি ঠান্ডা পড়ে, সেই কারণেই হয়তো। চারিদিকটা পার্কটা পাহাড়ে ঘেরা। এই এখন হেঁটে হেঁটে আমরা উপরের দিকে যাচ্ছি। চারিদিকে যেই দিকেই তাকাচ্ছি, কোনো একটা কোনা খুপচি থেকে এইভাবে জল বেয়ে বেয়ে পড়ছে। তার যে কী আওয়াজ! দেখতে জায়গাটা যত সুন্দর ততটাই স্নিগ্ধ। চারিদিকে শুধুই জলের আওয়াজ, সাথে যেমন তোমরা দেখতে পাবে পাহাড় কেটে কেটে কি সুন্দর করে রাস্তা বার করেছে, আর মাঝে মাঝেই দেখবে গায়ে ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জলগুলো এসে পড়ছে।
ওই পার থেকে এই পারে আসতে গিয়ে খানিকটা ভিজে গেলাম, কিন্তু লাগছেও চূড়ান্ত ভালো। জল এত স্রোতে পড়ছে, সাথে জলের ছিটাগুলো যখন এসে গায়ে পড়ছে, কী যে অসাধারণ লাগছে। এই সময়টা তো গরমকাল, সেই জন্য এই জায়গাটা এত ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা জলগুলো গায়ে এসে পড়ছে। সত্যি যদি এই জায়গাটা না ঘুরে যেতাম, অনেক বড়সড় কিছু মিস হয়ে যেত আমাদের। তোমরা যারা ইউএসএর নাইগ্রা ফলস দেখতে যাচ্ছ এবং নিউ ইয়র্কের এই রাস্তা হয়ে যাচ্ছ, অবশ্যই পারলে একবার এই পার্কটা ঘুরে যেও। তবে এর সাথে একটা কথা মাথায় রাখতে হবে, হাঁটতে কিন্তু তোমাদের অনেকটাই হবে, তাই বাচ্চার সাথে থাকলে একটু সাবধান। আমাদের গ্রুপেই যেমন একটা ছোট্ট পুঁচকে ছিল, সেই কারণে তাকে আনা হয়নি, কারণ এই পাহাড় বেয়ে বেয়ে মা বাবা কতটাই বা ধরে ধরে নিয়ে আসবে। পুরোটাই পাথর কেটে পাহাড় ভেঙে ভেঙে একটা বিশাল জায়গা বানিয়ে রেখেছে, সেখানে বাচ্চা কোলে নিয়ে এতটা বেয়ে উপরে ওঠাটা একটু কষ্টকর। আমরাই হেঁটে আসছি, আমাদেরই কষ্ট হচ্ছে। খানিকটা করে ওঠার পর 2 মিনিট বসে নিচ্ছি। কি সুন্দর দেখো এই জায়গাটা। তবে তার সাথে এটাও সত্যি, অনেকেই কিন্তু ছোট বাচ্চা নিয়ে এসেছে। পুরোটাই নির্ভর করছে নিজের ওপর। সব সুন্দর, বৃষ্টির কারণে এই অবস্থা যদি রাস্তাটা না থাকতো তাহলে হয়তো আমাদের আরও ভালো লাগতো। চারিদিকে একটু প্যাঁচ প্যাঁচে কাদা হয়ে গেছে, তবে যাই হোক, সব পার করে একেবারে পাহাড়ের উপরে এসে পৌঁছেছি। এখন আর কারো দুদণ্ড হাঁটারও গায়ে শক্তি নেই, তাই যে দাদা উপরে আসতে পারেনি বাচ্চার জন্য, সে নিচে ছিল, তাকে ফোন করে ডাকা হলো। সে পাহাড়ের উপরে গাড়ি নিয়ে আসলো, আবার সবাই এক এক করে গিয়ে এক একটা করে গাড়ি নিয়ে আসলো। তারপরে আমরা নিচে আসলাম। গোটা পাহাড় হেঁটে আসার পর সবারই ওই পাহাড়ের সমান খিদে পেয়ে গেছে, তাই পাশেই দেখলাম একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, তাই সেখানে সবাই মিলে একটু খেতে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা রওনা দিচ্ছি ফাইনালি নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। এই গোটা জায়গাটা দেখছো, এখানে চাষ হয়ে ওয়াইন তৈরি করা হয়। আশেপাশে অনেক কটা ওয়াইন তৈরি করার কারখানা দেখলাম। হাতে যেহেতু সময়টা কম, তাই জন্য আজ আর এখানে দাঁড়ানো হলো না, না হলে একটু কারখানাগুলো ঘুরে দেখা যেত। যতই নায়াগ্রা ফলসের দিকে এগিয়ে যাচ্ছি, ততই আকাশ নীল হওয়া শুরু হয়েছে, আর ততবারই একটু করে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। রাত্রের নায়াগ্রা ফলসটা আজ তোমাদের সাথে শেয়ার করব। শুনেছি তা নাকি দেখতে অপূর্ব সুন্দর। প্রতিবেশী দেশ কানাডা থেকে একটা দারুণ লাইট শোর ব্যবস্থা করা হয়, সেটাই দেখতে চলে যাব। কথা বলতে বলতে ঢুকে গেছে কিন্তু নায়াগ্রা ফলসে। ওই দূরের বিল্ডিংগুলো, ওটা কিন্তু কানাডা। যেহেতু আমরা একসাথে অনেক লোকজন এসেছি, তাই আর হোটেল ভাড়া করলাম না, একটা গোটা বাড়ি ভাড়া করে নিলাম। বাড়িতে থাকার এখানে অনেক সুযোগ সুবিধে রয়েছে। নিজের মতন করে থাকা, নিজের মতন করে রান্না করে নেওয়া, নিজের মতন করে একটু খাওয়া দাওয়া করা। সাথে যেহেতু অনেকজন থাকে, টাকাটা একটু বেশি হলেও তোমার সেটা পত্তায় পুষিয়ে যাবে। ঘরে ঢুকেই একটু ফ্রেশ হয়ে চলে এসেছি নায়াগ্রা ফলসে, ফলসের লাইট শোটা দেখতে। ফলসের যে পার্কিংটা রয়েছে, সেখানে ঢোকার সময় পার্কিংয়ের জন্য একটা পেমেন্ট করে একটা টিকিট নিতে হবে লেখা আছে। তা সেটাই শাওন চেষ্টা করছে, তবে কিছু একটা হয়তো সমস্যা হয়েছে, পেমেন্টটা কিছুতেই করা যাচ্ছে না। আশেপাশে দেখছি সিকিউরিটিও কেউ নেই। শাওন একটু চেষ্টাই করছে এদিক ওদিক করে যদি কোনো ব্যবস্থা করা যায়। খানিকক্ষণ অযথাই সময় নষ্ট করলাম। লেখা রয়েছে ওখানে রাত 9টার পর এখানে আসার জন্য কোনো টাকা দিতে হবে না। সেই লেখাটা আমরা প্রথমে দেখতেই পাইনি। যাক, এসব কথা বাদ দিই, এখন পুরো কনসেন্ট্রেশন নায়াগ্রা ফলসে। নায়াগ্রা ফলসটা কিন্তু আমি প্রথমবার দেখছি, তাও তোমাদের সাথে। ওই আলোটা যেটা আসছে, সেটা কিন্তু কানাডা থেকে আসছে। আমরা হেঁটে হেঁটে ওই নিচটায় যাব, ওই মাঠটা দেখা যাচ্ছে ওখানটায়, তার পাশেই রয়েছে নায়াগ্রা ফলসটা। এখানে আসা মাত্রই জলের ছাট পুরো আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে, মনে হচ্ছে চারিদিকটা পুষ্পবৃষ্টি হচ্ছে। যেহেতু নায়াগ্রা ফলস থেকে জলের ছাটগুলো আসছে, জায়গাগুলো একটু ভিজে যাচ্ছে, একটু সাবধানে হাঁটাচলা করতে হবে। এই নায়াগ্রা ফলসটা দেখতে দেখতে তোমাদেরকে বলি, যদি তোমরা হাতে একটু কম সময়ের জন্য আসো, যেমনটা ধরো আমরা এসেছি, আজকে এসেছি, কাল গোটা দিন থাকবো, পরশু দিন আবার বেরিয়ে যাব, সেই জন্য আমরা আজকেই লাইট শোটা কভার করছি। কাল গোটা দিন
অনেক রকম জিনিসপত্র দেখার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরাও যদি হাতে 1-2 দিনের সময়ের জন্য নায়াগ্রা ফলসে আসো, যেই দিন আসবে পারলে সেদিন রাতেই এই লাইট শোটা দেখে নিও। তবে অবশ্যই করে লাইট শোটা দেখতেই হবে, সত্যি এটা দেখার মতন একটা জিনিস। এই হলো আমাদের নায়াগ্রা ফলস। এই লাইট শোটার জন্য চারদিকটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। এর মাঝে তোমাদেরকে বলি, এখন মে মাস, তবে এই রাত্রিবেলা যদি তুমি নায়াগ্রা ফলস দেখতে আসো তাহলে অবশ্যই সাথে একটা মোটা জ্যাকেট ক্যারি করবে। হালকা ঠান্ডা কিন্তু তোমাদের লাগবেই। আর হ্যাঁ, সব থেকে ভালো হয় যদি তোমরা ওয়াটারপ্রুফ জ্যাকেট নিয়ে আসো, বা আমাদের যেটা পাফ জ্যাকেট, যেগুলোর বাইরেটা অন্তত ভিজবে না, কারণ এই নায়াগ্রা ফলসের জলের ছাঁট কিন্তু তোমাকে সম্পূর্ণ ভিজিয়ে দেবে। তাই সেই মুহূর্তে ওই জ্যাকেটটাই কিন্তু তোমাকে ঠান্ডা লাগা থেকে খানিকটা হলেও বাঁচাবে। না আর কথা বলবো না, এখন তোমরা একটু এই লাইট শোটা এনজয় করো আমার সাথে। কী পরিমাণে জল পড়ে চলেছে, হ্যাঁ, প্রতি সেকেন্ডে এই নায়াগ্রা ফলসের উপর দিয়ে 3160 টন জল প্রবাহিত হয়। এবার আমরা আস্তে আস্তে রওনা দিই। এদিকে লাইট শো আরও খানিকক্ষণ চলবে, তবে এতক্ষণ আর দাঁড়ানো যাবে না। এখন প্রায় আমরা আধা ভিজেই গিয়েছি। সবশেষে বলি, প্রথম দিন যেদিন তোমরা আসবে লাইট শোটা কভার করে নিও। আর যেমনটা তোমরা দেখলেই যে আমরা পার্কিং করার সময় আমাদের কোনো টাকা দিতে হয়নি, রাত্রিবেলাটা কোনো টাকার প্রয়োজন নেই। তবে কাল সকালে এসে কিন্তু পার্কিংয়ের জন্য আমাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হবে। এবার সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রান্না তো বাড়ি থেকে আমরা করেই এনেছি, তা শুধু গরম করে খাওয়ার পালা। কাল নায়াগ্রা ফলস ঘোরার মেন দিন, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে সব কিছুর প্রাইসও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও ট্রিপ প্ল্যান করতে একটু সুবিধে হয়। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।